নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথামেটিক্স টিচার। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আমি এর আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি। তো সেখানে ডিফারেন্সিয়েশন লেকচার 2 বলে যে ভিডিওটা আছে, সেখানে আমি যে অংশটা আলোচনা করেছি সেখানে বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আরও কয়েকটা অঙ্ক আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে, তো সেইটা আমি আরেকটু আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে দেখো, আমি এখানে হেডিং দিয়েছি সংজ্ঞা থেকে অবকলন নির্ণয়। সংজ্ঞা থেকে বলতে আমরা যে ডেফিনেশন জানি ডিফারেন্সিয়েশনের, সেই ডেফিনেশন থেকে আমরা অবকলন বের করব। কীরকম? একটা ফাংশন আছে, ধরে নাও f(x) = cot ইনভার্স x। তো সেখানে এই যে f(x) = cot ইনভার্স x রয়েছে, সেই cot ইনভার্স x এর আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই। তো ডিফারেন্সিয়েশন যেটা করব সেটা অতি অবশ্যই ডেফিনেশন থেকে করব, ঠিক আছে? তো আমি প্রথমে কি করলাম, ধরি y = fx, যেটা কিনা আমার cot ইনভার্স x, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে yটা cot ইনভার্স x এর সঙ্গে সমান। তাহলে এই যে ট্রিগোনোমেট্রিক ইনভার্স যে ফাংশনের যে সংজ্ঞা আমরা জানি, সেখানে y = cot ইনভার্স x হলে x সমান কি হয়, এই cot ইনভার্সটা এইদিকে চলে আসে, দিয়ে cot হয়ে যায় y এর সঙ্গে, তাহলে x সমান আমরা পেয়ে যাই cot y, ঠিক আছে? এবার আমরা ধরে নিচ্ছি, মনে করি, এখানে লিখছি এইভাবে, মনে করি x এর বৃদ্ধি h, ঠিক আছে? বৃদ্ধি বলতে x এর পরিবর্তন, ঠিক আছে? জেনারেলি বৃদ্ধি বলা হয়, যদি h এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে সেটাকে আমরা হ্রাস ধরে নিতে হবে, ঠিক আছে? তো জেনারেলি বৃদ্ধি হিসেবেই বলা হয়। তো মনে করি x এর বৃদ্ধি h। এবার দেখো, এই yটা x এর উপর নির্ভরশীল, মানে x এর যদি বৃদ্ধি হয় yটারও নিশ্চয়ই পরিবর্তন হবে x এর পরিবর্তন হলে। তো আমি ধরে নিচ্ছি এই যে x এর বৃদ্ধি h হলো, তার জন্য অনুরূপ যে y এর যে বৃদ্ধিটা হবে সেটাকে আমি ধরে নিচ্ছি k, ঠিক আছে? অনুরূপ y এর বৃদ্ধি হচ্ছে k। এটা ধরে নেওয়ার পর এবার তাহলে আমরা বলতে পারবো যে দেখো, আমার y সমান এখানে কি ছিল, fx ছিল। এবার xটা গেছে পাল্টে, xটা h পরিমাণ বেড়ে গেছে, তাহলে xটা হয়ে গেছে কত, x প্লাস h হয়ে গেছে। এবং তার ফলস্বরূপ yটা হয়ে গেছে কত, y এর বৃদ্ধি হয়েছে k পরিমাণ, তাহলে yটা হয়ে গেছে y প্লাস k। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব y প্লাস k সমান আমার হয়ে যাবে কত, f(x প্লাস h)। এবার f(x প্লাস h) মানে আমরা কত জানি, cot ইনভার্স x প্লাস h হবে। তার কারণ আমরা একটু আগেই বলেছি যে fx সমান হচ্ছে cot ইনভার্স x, তাহলে f(x প্লাস h) সমান কত হওয়ার কথা, cot ইনভার্স x প্লাস h হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে cot ইনভার্স x প্লাস h যদি y প্লাস k হয়, তাহলে এই যে x প্লাস h, যেটা x প্লাস h সমান, তাহলে আমি কত বলতে পারবো, x প্লাস h সমান আমরা বলতে পারবো cot অফ y প্লাস k। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এখানে যেটা x = cot y এসেছিল সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে রাখলাম, আর এই যে x প্লাস h সমান cot অফ y প্লাস k এলো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলে রাখলাম, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, আমাকে অবকলন বের করতে হবে। এই যে y = fx = যে cot ইনভার্স x আছে তার অবকলন করব x এর সাপেক্ষে। এবার অবকলনটা যে করতে হবে সেটা এখানে বলেছে কি, এখানে বলেছে অবকলনটা করতে হবে সংজ্ঞা থেকে, ঠিক আছে? দেখতে পেয়েছো, সংজ্ঞা থেকে করতে হবে। তো সংজ্ঞা অবকলনের আমরা কি জানি, অবকলনের সংজ্ঞা আমরা জানি যে dy dx, যেটা অবকল সহগ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পাওয়া যায়, dy dx সমান কি বাই f ড্যাশ x। সেটা সমান কি হয়ে থাকে, সংজ্ঞা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f(x প্লাস h) মাইনাস f(x) ডিভাইডেড বাই h। এইটা আমরা জানি, ঠিক আছে? তো এখানটা খেয়াল করে দেখো যে উপরে যেটা রয়েছে f(x প্লাস h মাইনাস fx), একটু যদি খেয়াল করে দেখো 1 নম্বর সমীকরণ যেটা, এই যে f(x প্লাস), এই যে এখানে দেখো 1 নম্বর সমীকরণ না, তার উপরেরটা y = fx যেটা রয়েছে, ঠিক আছে? তাহলে fx যেখানে যেখানে থাকবে সেখানে আমি y বসাবো, আর এখানে দেখো f(x প্লাস h) সমান কত আছে, y প্লাস k আছে। তাহলে এইখানে একটা জিনিস এখানে আমি ডান দিকে মেনশন করে দিচ্ছি কি না, দেখো h এর বৃদ্ধিটা, যেহেতু h এর বৃদ্ধিটা এখানে ধরা হয়েছে খুব কম, এই যে লিমিট h টেন্ডস টু 0, h এর বৃদ্ধি নয়, সরি, h এর পরিমাণ, x এর বৃদ্ধি, h এর যে পরিমাণটা সেটা খুবই মানে ছোট, শূন্যর প্রায় কাছাকাছি। তাহলে h যদি শূন্যর খুব কাছাকাছি হয়, তাহলে
ওয়াই এর যে বৃদ্ধি অনুরূপ বৃদ্ধি যেটা হবে সেটাও শূন্যের খুব কাছাকাছি হবে। তাহলে আমরা বলতে পারি কি যে কে টেন্স টু 0। তাহলে আমি পরের লাইনে এখানে বলতে পারবো যে লিমিট এই যে এইচ টেন্স টু 0 তার জায়গায় আমি এখন লিখছি কি লিমিট কে টেন্স টু 0। ঠিক আছে, লিমিট কে টেন্স টু 0 লিখলাম। এবার ওই যে এফ অফ এক্স প্লাস এইচ সমান আমার এখানে কত আছে, এফ অফ এক্স প্লাস এইচ সমান আমার আছে দেখো ওয়াই প্লাস কে। তাহলে আমি ওখানে কি বসাতে পারি, ওয়াই প্লাস কে বসাতে পারি মাইনাস। এবার এফ এক্স সমান কি আছে আমার, এই লাইনটা দেখো এফ এক্স সমান আছে আমার ওয়াই। তো এফ এক্সের জায়গাতে আমরা তাহলে কত বসাবো, এফ এক্সের জায়গাতে আমরা বসাবো ওয়াই ডিভাইডেড বাই। এবার দেখো এই যে নিচে এইচ রয়েছে, সেই এইচটাকে আমরা কি লিখতে পারি, এইচটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস এইচ মাইনাস এক্স। কি লেখা যায় তো এইচের জায়গায় এক্স প্লাস এইচ মাইনাস এক্স, পারি লিখতে। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো লিমিট কে টেন্স টু 0 যেমন আছে রইল, উপরে যেটা ওয়াই প্লাস কে থেকে ওয়াই বাদ দিচ্ছি, তাহলে আমি প্লাস ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে কেটে দিতে পারি। তাহলে উপরে পড়ে থাকবে কত, শুধু কে পড়ে থাকবে ডিভাইডেড বাই। এবার নিচে এসো, এবার দেখো 2 নম্বর সমীকরণটা লক্ষ্য করো। 2 নম্বর সমীকরণে কি আছে, এই যে এক্স প্লাস এইচ আমি লিখেছি, সেই এক্স প্লাস এইচের ভ্যালু কত আছে, কট অফ ওয়াই প্লাস কে আছে। তাহলে ওই যে এক্স প্লাস এইচটা দেখছো, সেই এক্স প্লাস এইচের জায়গায় আমরা কি লিখতে পারবো, কট অফ ওয়াই প্লাস কে লিখতে পারবো মাইনাস। এবার আরেকবার 1 নম্বর সমীকরণটা দেখো, এখানে কি আছে এক্স ইকুয়ালস টু আছে কট ওয়াই, তাহলে এখানে যে মাইনাস এক্স রয়েছে, ঠিক আছে, এই যে মাইনাস এক্স এখানে রয়েছে, তার জায়গায় আমি কি লিখতে পারি, এখানে কট অফ ওয়াই লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, আমি সমানটা এখানে দিচ্ছি। তাহলে লিমিট কে টেন্স টু 0, ওপরে আছে কে, নিচে আছে কত কট ওয়াই প্লাস কে। কট ওয়াই প্লাস কে মানে আমি কি লিখতে পারি, কস অফ ওয়াই প্লাস কে ডিভাইডেড বাই সাইন অফ ওয়াই প্লাস কে। ঠিক আছে, বিযুক্ত। এবার কট ওয়াই মানে কত, কট ওয়াই মানে লেখা যায় কস অফ ওয়াই ভাজিত সাইন অফ ওয়াই। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে। এবার দেখো এই যে লিমিট কে টেন্স টু 0 যেমন আছে থাকলো, ওপরে কে আছে রাখলাম। এবার নিচের যে দুটো ভগ্নাংশের বিয়োগ আছে সেখানে আমি লসাগু করে বিয়োগ করব। দেখো লসাগু কত হবে, সাইন অফ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই। তাহলে উপরে কি হবে, উপর হবে সাইন ওয়াই ইন্টু কস অফ ওয়াই প্লাস কে, সাইন ওয়াই ইন্টু কস অফ ওয়াই প্লাস কে বিযুক্ত। এখানে দেখো কস ওয়াইয়ের সঙ্গে সাইন ওয়াই প্লাস কে আছে, তাহলে কস ওয়াই ইন্টু সাইন অফ ওয়াই প্লাস কে লিখেছি, বোঝা গেছে। ঠিক আছে, এবার দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে, কিন্তু এই যে সাইন ওয়াই কস ওয়াই প্লাস কে বিযুক্ত কস ওয়াই সাইন ওয়াই প্লাস কে, এটা মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বির ফর্মুলা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা। তো সেটা এখানে এর কাজটা ওয়াই করছে আর বি এর কাজটা ওয়াই প্লাস কে করছে। তাহলে আমি এখানে লিখবো কি লিমিট কে টেন্স টু 0, কে ডিভাইডেড বাই ওপরটা হবে সাইন অফ এ মাইনাস বি, বলেছি তো এ হচ্ছে আমার ওয়াই, সেখান থেকে আমাকে বাদ দিতে হবে কত, ওয়াই প্লাস কে বাদ দেবো। তাহলে ওয়াই প্লাস কে কে যদি বাদ দিই তাহলে ওটা মাইনাস ওয়াই মাইনাস কে দাঁড়াবে ডিভাইডেড বাই নিচে কত আছে, নিচে আছে সাইন অফ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই। বুঝতে পেরেছ? এবার এই যে নিচের যে জিনিসটা রয়েছে সাইন ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই, এটা আমি যদি ভাগ করে দিই তাহলে এটা উপরে উঠে যাবে। এবার দেখো এখানে দেখো সাইন অফ এই যে আছে ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেলেশন হতে পারে, তাহলে সাইন অফ মাইনাস কে রয়েছে ওটা শুধু। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা এরকম দেখতে হবে, এই নিচের জিনিসটাকে আমি উপরে পাঠালাম, তাহলে উপরটা হবে কে ইন্টু সাইন অফ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই। পেরেছো বুঝতে? ডিভাইডেড বাই নিচে কি আছে, নিচে আছে সাইন অফ মাইনাস কে। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা দেখো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর এটা খেয়াল রাখো, এই যে সাইন অফ মাইনাস কে আছে, সাইন অফ মাইনাস কে বেলা আমরা কি করতে পারি, এই সাইন অফ মাইনাস কে মানে আমরা জানি মাইনাস অফ সাইন কে, তাহলে এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে। তো সেটা এবার আমরা করব। তাহলে এর পরের লাইনটা আমার হবে এরকম, মন দিয়ে দেখবে। এর পরের লাইনটা হবে লিমিট কে টেন্স টু 0, উপরে আছে কে ইন্টু সাইন অফ ওয়াই প্লাস কে ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই যেটা সাইন অফ মাইনাস কে ছিল নিচে, সেটা মাইনাসটা বাইরে বের করে লিখলাম, তাহলে ওটা মাইনাস সাইন কে দিল। আচ্ছা, এবার এই মাইনাসটা যেটা নিচে আছে সেটাকে আমি এখানে বাইরে বের করে নিলাম কনস্ট্যান্ট হিসাবে, তাহলে লিমিট কে টেন্স টু 0। এবার দেখো উপরে যে কেটা আছে সেটাকে এই সাইন কে নিচে আমরা লিখতে পারি, তাহলে ওটা উপরটা হবে সাইন অফ ওয়াই প্লাস কে ইন্টু সাইন অফ ওয়াই ডিভাইডেড বাই নিচটা হবে সাইন কে বাই কে।
ঠিক আছে। এবার দেখো এখানে কে টেন্স টু জিরো বলা আছে, কে টেন্স টু যদি জিরো হয় তাহলে এই যে সাইন কে বাই কে এটা তোমার কত দেবে, এই অংশটা তোমার দেবে 1, তার কারণ ফর্মুলা জানি আমরা লিমিট কে টেন্স টু জিরো সাইন কে বাই কে সেটা কত হয় 1 হয়। আর এখানে যে সাইন অফ ওয়াই প্লাস কে, কে এর ভ্যালুটা যেহেতু জিরোর খুব কাছাকাছি তাহলে এখানে কে এর জায়গাতে কি বসাবো, জিরো বসাবো, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ ওয়াই প্লাস জিরো মানে ওয়াই। আচ্ছা তাহলে ওটা হবে মাইনাস সাইন অফ ওয়াই প্লাস জিরো ইন্টু সাইন ওয়াই ডিভাইডেড বাই, নিচে তো আমরা 1 পেয়েছি সাইন কে বাই কে করে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সাইন ওয়াই প্লাস জিরো মানে তো সাইন ওয়াই, তার সঙ্গে সাইন ওয়াই আবার গুণ, তাহলে এটা পাবো মাইনাস অফ সাইন স্কোয়ার ওয়াই। আচ্ছা তো আমাকে এখানে কিন্তু ওয়াই দিয়ে উত্তর বের করলে হবে না, তার কারণ ওয়াই দিয়ে অঙ্কটা ছিল না, অঙ্কটা কী ছিল, অঙ্কটা ছিল কট ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন চাই। তাহলে কট ইনভার্স এক্স মানে আমাকে এক্স দিয়েই উত্তর করতে হবে। তাহলে আমি কি করব, এক্স দিয়ে করার জন্য আমি এই যে সাইন স্কোয়ার ওয়াই যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি কি 1/cosec স্কোয়ার ওয়াই। আরেক ধাপে করছি মাইনাস এই যে কোসেক স্কোয়ার ওয়াই আছে সেটাকে আমরা কি লিখতে পারি 1 + cot স্কোয়ার ওয়াই, এটা ত্রিকোণমিতির ফর্মুলা, ক্লাস 10-এ এটা আমরা পড়েছি। আচ্ছা এবার এই যে কট স্কোয়ার ওয়াই দেখছো সেটা এখানে চলে এসো 1 নম্বর সমীকরণে, এই যে কট ওয়াই এর ভ্যালু কত, কট ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এক্স, এটা 1 নম্বর সমীকরণে ছিল, সেটা এবার এখানে কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে কাজে লাগিয়ে দিলে আমরা কত পাবো, এখানে কাজে লাগিয়ে দিলে এটা আমরা হয়ে যাবে, একটু খেয়াল করো, এটা হয়ে যাবে মাইনাস 1/1 + এক্সের স্কোয়ার, যেহেতু কট ওয়াই মানে এক্স তাহলে কট স্কোয়ার ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এইটা হলো আমার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পেলাম কি না, যদি আমি ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স করি, ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স করলে ডেফিনেশন থেকে আমরা কি পাবো -1/1 + এক্স স্কোয়ার। এটা পরে আমরা ফর্মুলা হিসেবেও ট্রিট করব, ঠিক আছে। তো এই ধরনের একটা অঙ্ক আমি আলোচনা করব বলেছি, আমি ইয়ে করেছি এই ভিডিওটা। আর একটা আমি অঙ্ক এখানে আলোচনা করব, সেটা হচ্ছে e⁻√x আছে ধরো, ঠিক আছে। ধরো এখানে 2 নম্বর দিলাম আমি, একটা ফাংশন আছে y = f(x), সেটা সমান আছে e⁻√x। এবার আমাকে বলেছে সংজ্ঞা থেকে এর অবকল সহগ বের করতে হবে। এবার সংজ্ঞা থেকে বের করতে বলেছে, তো সরাসরি তো এখানে ফর্মুলা ইউজ হবে না, আমাকে সংজ্ঞা থেকেই বের করতে হবে। তো এখানে আমি কি করব, এই যে দেখো এর পাওয়ারে যেটা রয়েছে √x, এই ধরনের ফাংশনকে আমরা কি বলি, এর পাওয়ারে যদি শুধু x থাকতো তাহলে সেটা সিম্পল ফাংশন হতো, কিন্তু এর পাওয়ারে যেহেতু √x আছে এটা হয়ে গেছে একটা কম্পোজিট ফাংশন, অর্থাৎ যৌগিক অপেক্ষক। সেই জন্য আমরা কি করবো, এই যে √x দেখতে পাচ্ছ সেটাকে আমরা ধরে নেব u, আরেকটা নতুন ফাংশন ধরি u সমান হচ্ছে √x, এটা আমরা আগে ধরে নেব, ঠিক আছে। এবার কি হবে, এবার আমরা বলবো মনে করি x এর বৃদ্ধি হচ্ছে h, ঠিক আছে। এবার x এর বৃদ্ধি হলে u যেহেতু x এর উপর নির্ভরশীল সেই জন্য আমি কি করব, x পাল্টালে uটাও পাল্টাবে, তো সেই জন্য লিখছি অনুরূপ u এর বৃদ্ধি যেটা সেটাকে আমরা বলছি k, অর্থাৎ u এর যে পরিমাণ পরিবর্তন হয়েছে সেটাকে আমরা এখানে k দিয়ে বলছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি বলতে পারবো যে u সমান যদি √x হয় তাহলে এখান থেকে বলা যাবে যে u + k সমান কি হবে, u + k সমান হবে √x + h। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো যে আমাকে তো ডেফিনেশন থেকে আমাকে এই যে y = fx তার ডিফারেন্সিয়েশন বের করতে হবে, তার ডিফারেন্সিয়েশন ডেফিনেশন থেকে কি লিখবো আমরা, dy/dx সমান f'(x), f'(x) সমান সংজ্ঞা আমরা কি জানি, সংজ্ঞায় আমরা জানি লিমিট h টেন্ডস টু 0, উপরে লিখি f(x + h) মাইনাস f(x) ডিভাইডেড বাই h, এটা আমরা জানি। আচ্ছা এখানটা একটু খেয়াল করো, fx সমান যদি এই যে e⁻√x হয় তাহলে f(x + h) টা কত হবে, f(x + h) টা হবে e⁻√x + h হবে, তাই না। যেখানে x আছে তার জায়গাতে এখানে x + h বসলো। আচ্ছা তাহলে সেই ডেফিনেশন অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো লিমিট h টেন্ডস টু 0, এই যে f(x + h), f(x + h) এর জায়গায় কি হবে, f(x + h) এর জায়গায় আমার হবে এই যে e⁻√x + h, সেটা আমার বসবে, তাহলে e⁻√x + h টা আমার বসলো বিযুক্ত fx সমান কত, fx সমান হচ্ছে আমার e⁻√x, তাহলে fx এর জায়গায় আমরা বসালাম e⁻√x বাই নিচে কত আছে h আছে সেটা আমরা দিলাম। এবার একটু চিন্তা করলে দেখতে পাবো লিমিট h টেন্ডস টু 0, এই যে e⁻√x + h আছে, ঠিক আছে,
ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ, এই যে রুট ওভার এক্স প্লাস এইচ সেটা সমান কত, সেটা সমান হচ্ছে দেখো ইউ প্লাস কে। তাহলে ওই যে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স প্লাস এইচ আছে তার জায়গায় আমি বসাচ্ছি ইউ প্লাস কে, ইউ প্লাস কেটা বসলো ই এর পাওয়ারে, ঠিক আছে, মাইনাস এই যে ই টু দি পাওয়ার রুট এক্স আছে, দেখো রুট এক্সকে আমরা এখানে ইউ বলে ধরেছিলাম, রুট এক্সকে কী ধরা হয়েছে, রুট এক্সকে ধরা হয়েছে ইউ, ঠিক আছে। তাহলে রুট এক্সের জায়গায় আমি এখানে বসাচ্ছি ইউ ডিভাইডেড বাই, এবার এখানটা একটু লক্ষ্য করো, এখানে আমি নিচে ডিভাইডেড বাই এইচ না লিখে কে লিখছি, ঠিক আছে। এবার কে তো ছিল না, ছিল কত এইচ, সেই জন্য ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য এখানে ওপরে কে দিয়ে গুণ করতে হবে আর নিচে এইচটা লিখতে হবে। এবার এখানে আর একটা নতুন জিনিস যোগ হবে কি না, দেখো এখানে আমি বলেছি কি যে এক্স এর বৃদ্ধি এইচ এবং অনুরূপ ইউ এর বৃদ্ধি হচ্ছে কি, তার মানে এই যে এখানে বলেছে যে লিমিট এইচ টেন্স টু জিরো, অর্থাৎ এক্স এর যে বৃদ্ধিটা, যেহেতু এক্স এর যে বৃদ্ধি এইচ সেটা টেন্স টু জিরো, তাহলে অনুরূপ ইউ এর যে বৃদ্ধি হয়েছে কে সেটাও টেন্স টু জিরো হবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমি লিমিট এইচ টেন্স টু জিরো বলেছি সেটাকে আমি কে বানিয়ে দিলাম, তাহলে লিমিট কে টেন্স টু জিরো ইন্টু এখানে আবার ইউজ করছি লিমিট এইচ টেন্স টু জিরো, পেরেছো বুঝতে? আচ্ছা, তো এইটা হলো আমার দরকার ছিল, এটা আমি ইয়ে করে নিলাম, বেশ। এবার দেখো পরের লাইন, এখানে আমরা আছে লিমিট কে টেন্স টু জিরো, দেখো ওপরে আমার একটা কমন নিতে পারি, এই যে ই টু দি পাওয়ার ইউ প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ইউ, এখান থেকে ই টু দি পাওয়ার ইউটা আরাম করে কমন নেওয়া যায়, তাহলে আমাদের পড়ে থাকবে কত, এখানে ই টু দি পাওয়ার ইউ প্লাস কে থেকে ই টু দি পাওয়ার ইউটা কমন চলে গেছে, তাহলে ই টু দি পাওয়ার কেটা পড়ে থাকবে মাইনাস, আর এখানে ই টু দি পাওয়ার ইউ থেকে ই টু দি পাওয়ার ইউটা কমন চলে গেছে মানে এটা ওয়ান পড়ে থাকবে, নিচে কত আছে কে আছে ইন্টু হয়েছে। এবার দেখো এখানে আছে লিমিট এইচ টেন্স টু জিরো, ওপরে আছে কে, ভালো করে লক্ষ্য করবে ওপরে কত আছে কে, তো এই যে কে রয়েছে সেটাকে আমরা কি লিখতে পারি ইউ প্লাস কে মাইনাস ইউ, এটা আমরা লিখতে পারি কিনা আগে দেখো, এই যে ওপরে কে ছিল সেই কে জায়গাতে আমরা কি লিখলাম ইউ প্লাস কে মাইনাস ইউ, ঠিক আছে, তার কারণ ইউ প্লাস কে থেকে ইউ বাদ দিলে তো কেই থাকে, তো কে জায়গাটাতে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরের ধাপে আমাদের হবে, একটু মন দিয়ে খেয়াল করো, এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো, সরি কে টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার ইউটা গেছে কমন, পড়ে আছে ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে, এটা পড়ে আছে ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো। এবার দেখো এই যে প্রথমেই ছিল ইউ প্লাস কে, ঠিক আছে, ইউ প্লাস কে মাইনাস ইউ লিখেছিলাম ডিভাইডেড বাই এইচ লিখেছিলাম, ঠিক আছে, মনে আছে, ওই লাইনটা পুরোপুরি আরেকবার লিখে নিলাম। এবার এই যে ই টু দি পাওয়ার ইউ এটা তো কোনোভাবেই কে এর উপর নির্ভরশীল নয়, এবার লিমিটটা যেহেতু কে এর উপর আছে তাহলে এই ই টু দি পাওয়ার ইউটাকে আমরা লিমিটের বাইরে নিতে পারি, তাহলে ইউ টু দি পাওয়ার ইউকে আমরা লিমিটের বাইরে নিলাম, পড়ে থাকলো কি লিমিট কে টেন্স টু জিরো ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, মনে করো এই যে ইউ প্লাস কে সমান কত ছিল, ইউ প্লাস কে সমান ছিল রুট ওভার এক্স প্লাস এইচ, দেখো আরেকবার দেখে নাও দরকার পড়লে, এই যে এখানে দেখো এই যে ইউ প্লাস কে সমান কত ছিল রুট ওভার এক্স প্লাস এইচ, সেটা আমরা বসালাম, আর শুধু ইউ সমান কত ছিল, শুধু ইউ সমান ছিল রুট ওভার এক্স, ঠিক আছে, তো সেটা এবার আমরা কাজে লাগাচ্ছি এখানে, ঠিক আছে। তো ওই যে ইউ প্লাস কে ছিল তার জায়গায় আমরা রুট ওভার এক্স প্লাস এইচ লিখেছি, আর যেটা শুধু ইউ আছে সেখানে লিখছি রুট ওভার এক্স ডিভাইডেড বাই কত আছে এইচ আছে, দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো ই টু দি পাওয়ার ইউ ইন্টু এই যে পুরো পোর্শনটা তোমরা দেখছো এটা লিমিটের ফর্মুলা, ঠিক আছে, এটা আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়ে আছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, তাহলে ইন্টু ওয়ান করলাম, এখানে এটার ভ্যালু কত হয় ওয়ান হয়, এটা ফর্মুলা লিমিটের ইন্টু, এবার দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে আছে রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স, তাহলে রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স যেটা রয়েছে সেটাকে যদি এবার আমরা গুণ করি ওর করণীয় নিরসক উৎপাদক দিয়ে, মানে রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দিয়ে গুণ করলাম, উপরে গুণ করলে গুণটা নিচেও করতে হবে, তাহলে এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স দিয়ে নিচেও গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো পাবো আমরা ই টু দি পাওয়ার ইউ এর সঙ্গে ওয়ান গুণ হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ইউই পাবো ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, এবার উপরে করণীয় নিরসন যদি আমরা করে দিই তাহলে আমরা পাবো কত রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী ফর্মুলা না হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা পাবো এক্স প্লাস এইচ থেকে এক্সটা বাদ যাবে ডিভাইডেড বাই নিচে আছে কত এইচ ইন্টু রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। এবার দেখো এখানে উপরে এখানে একটা প্লাস এক্স আছে, এখানে একটা মাইনাস এক্স আছে, তাহলে এই প্লাস এক্স মাইনাস এক্স আমরা কাটতে পারবো, তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার ইউ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে এইচ আছে ডিভাইডেড বাই নিচে আছে এইচ ইন্টু
রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স। ঠিক আছে, এবার দেখো এইচ টেন্স টু জিরো বলা আছে আমার। এইচ টেন্স টু জিরো মানে কি? এইচ জিরোর কাছাকাছি, তাহলে এইচ ইজ নট ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি, শূন্যর কাছাকাছি, কিন্তু শূন্যর সঙ্গে সমান তো নয়, সেই জন্য উপরে নিচে এইচ দিয়ে ভাগ করা যায়, তাহলে উপরে পড়ে থাকলো কে? 1 পড়ে থাকলো। এবার তাহলে আমরা পেলাম ই টু দি পাওয়ার ইউ ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো 1 বাই রুট ওভার এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স, এটা আমরা পেয়েছি। তাহলে ই টু দি পাওয়ার ইউ ইন্টু, এবার দেখো এইচ যেহেতু টেন্স টু জিরো, তাহলে এখানে কি করবো? লিমিটে এইচের জায়গাতে আমরা জিরো বসাবো, তাহলে 1 বাই এটা কত হবে? এটা হবে রুট ওভার এক্স প্লাস জিরো প্লাস রুট ওভার এক্স। ঠিক আছে, এক্স প্লাস জিরো মানে কত? এক্স হয়, তাহলে এখানে রুট এক্স পাচ্ছি, এখানে রুট এক্স, তাহলে দুটো রুট এক্স মিলিয়ে 2 রুট এক্স হবে, তাহলে এটা আমরা পাবো ই টু দি পাওয়ার ইউ ইন্টু 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, এবার ইউ দিয়ে তো অঙ্কটা ছিল না, অঙ্কটা ইউ দিয়ে ছিল না, ইউ এর ভ্যালু আমরা ধরেছিলাম, ইউ সমান কত ধরেছিলাম? রুট এক্স ধরেছিলাম, তাহলে এখানে আমরা লিখে দেবো ই টু দি পাওয়ার রুট এক্স, আর তার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে নিচে হবে 2 রুট এক্স। ঠিক আছে, তাহলে এইটা হলো ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা কি পেলাম না, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স যদি আমরা করি, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স। ঠিক আছে, এইটা হলো এই অঙ্কটা। এই ধরনের অঙ্ক থাকতে পারে পরীক্ষায়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি আরও একটা অঙ্ক নিয়ে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে ধরো আমাকে দিল লগ কস এক্স। ঠিক আছে, মানে একটা ফাংশন দিয়েছে, এটাকে 3 নম্বর দিচ্ছি আমরা। এখানে দিয়েছে ধরো y ইকুয়ালস টু এফ এক্স সমান দিয়েছে লগ অফ কস এক্স। তার মানে দেখো এটাও কিন্তু একটা কম্পোজিট ফাংশন। ঠিক আছে, শুধু লগ এক্স থাকলে একটা ব্যাপার ছিল, লগ এক্স যদি হতো শুধু, তাহলে সেটা হতো সিম্পল ফাংশন, কিন্তু এখানে আছে কি লগ অফ কস এক্স। এবার লগ অফ কস এক্স মানে সেটা হচ্ছে কি একটা কম্পোজিট ফাংশন। ঠিক আছে, তো এই যে কস এক্স যেটা রয়েছে সেটাকে আমরা ধরে নেবো ইউ। কি ধরে নেবো? ইউ ধরে নেবো। তার মানে ধরি ইউ সমান হচ্ছে কস এক্স। পেরেছো বুঝতে? আচ্ছা, ইউ সমান যদি কস এক্স হয়, এবার আমি কি করছি? মনে করি এক্সের যে বৃদ্ধিটা, মনে করি এক্সের বৃদ্ধি এইচ, এইচ বলে ধরা হলো। এবার এক্সের বৃদ্ধি যদি এইচ হয়, অনুরূপ ইউ এরও বৃদ্ধি হবে। কেন বলছি? তার কারণ হচ্ছে দেখো এখানে ইউটা হচ্ছে কস এক্স, অর্থাৎ ইউ পুরোপুরি এক্সের উপর নির্ভরশীল, তাহলে এক্স যদি পাল্টাই ইউটাও পাল্টাবে, সেই পাল্টানো ইউটা হচ্ছে কে পরিমাণ পাল্টেছে ধরে নিচ্ছি, তাহলে অনুরূপ ইউ এর বৃদ্ধি যেটা, সেটাকে আমরা বলছি কে হলো। আচ্ছা, ইউ এর বৃদ্ধি কে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা y ইকুয়ালস টু এফ এক্স সমান যে লগ কস এক্স আছে তার ডিফারেন্সিয়েশন করতে শুরু করেছি। তাহলে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করা হয় আমরা কি পাবো? ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স সমান পাচ্ছি এফ ড্যাশ এক্স, এবং সেটার ডেফিনেশন আমাকে কি বলে? যেহেতু সংজ্ঞা থেকেই বের করতে হবে, সেই জন্য ডেফিনেশন অনুযায়ী এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা ডেফিনেশন, আমাদের ডেফিনেশন থেকে সব কিছু বের করতে হচ্ছে, আগেই খেয়াল করেছো তোমরা এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাবো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো। এবার এই যে দেখছো এফ অফ এক্স প্লাস এইচ, দেখো এফ এক্স সমান কত ছিল? এফ এক্স সমান ছিল লগ অফ কস এক্স ছিল, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমানটা কত হবে? লগ অফ কস এক্সের জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ বসাবো, তার মানে ওটা হবে লগ অফ কস অফ এক্স প্লাস এইচ, এই জিনিসটা হবে। ঠিক আছে, এইটা মাইনাস এফ এক্স সমান কত? লগ কস এক্স বসালাম, লগ কস এক্স হলো। আচ্ছা, বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই নিচে কত আছে? এইচ আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে আমরা আগেই বলেছি যে ইউ সমান হচ্ছে কস এক্স। এবার এক্সটার যদি বৃদ্ধি এইচ পরিমাণ হয়, তাহলে এক্সের জায়গায় কি বসাবো? এক্স প্লাস এইচ। সেখানে ইউ এর বৃদ্ধিটা কত? কে পরিমাণ, তাহলে ইউ এর জায়গায় বসাবো ইউ প্লাস কে। তার মানে সেখান থেকে আমরা বলতে পারবো অতএব ইউ প্লাস কে যেটা হবে সেটাকে আমরা লিখবো কস অফ এক্স প্লাস এইচ। আশা করি বুঝতে পেরেছো? ঠিক আছে, সেটা এখানে আমরা কাজে লাগাবো। কীরকম না, লিমিট এইচ টেন্স টু জিরো, এই যে লগ কস এক্স প্লাস এইচ আছে, এই কস এক্স প্লাস এইচ মানে আমি এখানেই লিখেছি কত? ইউ প্লাস কে হবে, তাহলে এখানে লিখবো লগ অফ ইউ প্লাস কে। ঠিক আছে, মাইনাস এখানে লগ কস এক্স আছে, তাহলে কস এক্স মানে কত? কস এক্স মানে হচ্ছে শুধু ইউ, তাহলে এখানে লিখবো লগ অফ ইউ ডিভাইডেড বাই নিচে কত আছে? এইচ আছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখো, কি পেলাম? লিমিট এইচ টেন্স টু জিরো লগ অফ ইউ প্লাস কে মাইনাস লগ ইউ বাই এইচ। এবার এখানে চিন্তা করার বিষয় হচ্ছে যে দেখো এখানে আমি বলেছি এক্সের বৃদ্ধি এইচ, তাহলে অনুরূপ ইউ এর বৃদ্ধি হচ্ছে কে। তাহলে এক্সের বৃদ্ধি যেটা এইচ, সেটা যদি টেন্স টু জিরো হয়, যেহেতু এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ এর যদি খুব কম পরিমাণ বৃদ্ধি হয়, তাহলে ইউ এর বৃদ্ধিটাও খুব কম পরিমাণ হবে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে কে যেটা আছে সেটা টেন্স টু জিরো।
ঠিক আছে, সেটা এখানে আমরা কাজে লাগাবো। এবার দেখো কীভাবে কাজে লাগাবো, সেটা আমার কাজে লাগবে এইভাবে না। প্রথমে যেটা লিমিট h টেন্স টু 0 ছিল, ঠিক আছে, লিমিট h টেন্স টু 0 জায়গায় এবার আমরা লিখবো লিমিট k টেন্স টু 0, ঠিক আছে, সেটা আমরা কেন হচ্ছে আমরা বুঝিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে লিমিট k টেন্স টু 0, এবার ওপরে আছে লগ অফ u প্লাস k আছে মাইনাস লগ u আছে, ঠিক আছে। এবার ডিভাইডেড বাই কি ছিল, h ছিল, কিন্তু এখানে আমরা h না লিখে k নিয়ে এলাম একটা। এবার এই kটা তো আমার ছিল না, kটা তো আমি আমার সুবিধার জন্য এনেছি, তো সুবিধার জন্য যেহেতু এনেছি একে আমাকে ফেরতও দিতে হবে, সেই জন্য ওপরে আমি আরেকটা কি করলাম, ইনটু দিয়ে ওপরে একটা কে গুণ করলাম, আর নিচে যে এইচটা ছিল সেটা এখানে লিখলাম। এবার দেখো আগেই বলেছি যে লিমিট এইচ টেন্স টু কত ছিল, টেন্স টু 0 ছিল, সেটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা এখান থেকে পাবো লিমিট কে টেন্স টু 0, ওপরে দেখো লগ অফ ইউ প্লাস কে মাইনাস লগ ইউ, ঠিক আছে। তার মানে এখানে লগ এম মাইনাস লগ এন আছে। এবার লগারিদমের ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা কি বলতে পারি, লগ এম মাইনাস লগ এন মানে হচ্ছে লগ অফ এম বাই এন, অর্থাৎ লগ অফ ইউ প্লাস কে ডিভাইডেড বাই ইউ, এরকম দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে। এটাকে ভাগ করা হচ্ছে কত দিয়ে, কে দিয়ে, ইনটু এবার দেখো লিমিট এই যে h টেন্স টু 0, এই যে কে লেখা রয়েছে, কে সমান আমরা কি বলতে পারি, ইউ প্লাস কে মাইনাস ইউ, এটা বলাই যায়। উপরে যে কে রয়েছে সেই কে এর জায়গাতে আমরা লিখেছি কত, ইউ প্লাস কে মাইনাস ইউ, ঠিক আছে। আচ্ছা, তো এবার খেয়াল করো লিমিট কে টেন্স টু 0, এই যে লগ অফ ইউ প্লাস কে বাই ইউ, এটাকে আমরা কি লিখতে পারি, যখন এই ইউ কে ইউ দিয়ে ভাগ হবে তখন সেটা 1 দেবে, আর যখন কে কে ইউ দিয়ে ভাগ হবে তখন ওটা কে বাই ইউ দেবে, তাই না। এবার নিচে শুধু কে ছিল, আমার একটা বাই ইউ দরকার, ঠিক আছে। তাহলে এই বাই ইউটা যখন নিয়ে এলাম সেটাকে ব্যালেন্স করার জন্য ইনটু একটা ইউ দিতে হবে আমাকে, দিলাম ইনটু। এবার দেখো এখানে লিমিট h টেন্স টু 0, আগেই আমি বলেছিলাম যে এই ইউ প্লাস কে সমান কত, ইউ প্লাস কে সমান ছিল আমার, এখানটা দেখো ইউ প্লাস কে সমান ছিল আমার এই যে কস অফ এক্স প্লাস এইচ ছিল, আর ইউ সমান ছিল কত, ইউ সমান ছিল কস এক্স, সেটা এখানে আমরা কাজে লাগাবো এবার। তো সেটা যদি কাজে লাগাই তাহলে দেখো কেমন হবে, তাহলে আমরা এখানে পাবো ওই যে ইউ প্লাস কে তার জায়গায় আমি বসাচ্ছি তাহলে কস অফ এক্স প্লাস এইচ মাইনাস যেটা ইউ আছে সেখানে বসাচ্ছি কস অফ এক্স ডিভাইডেড বাই নিচে কত আছে, বাই এইচ আছে, দিলাম। আচ্ছা, তাহলে এটা আমরা পাবো লিমিট কে টেন্স টু 0। আচ্ছা দেখো এবার কে যদি টেন্স টু 0 হয়, কে কে যদি আমি একটা ইউ দিয়ে ভাগ করি সেটা টেন্স টু 0 হয়, তাই না। তাহলে লিমিট কে বাই ইউ টেন্স টু 0, উপরে আছে কত, উপরে আছে লগ 1 প্লাস কে বাই ইউ ডিভাইডেড বাই কে বাই ইউ, এবার ইনটু পাশে আলাদা করে আমি 1 বাই ইউটা লিখলাম, এই যে এখানে নিচে ইউটা ছিল সেটাকে পাশে 1 বাই ইউ বলে লিখেছি। এখানে আছে কত, লিমিট h টেন্স টু 0। এবার দেখো এই যে cos অফ x প্লাস এইচ মাইনাস কস এক্স, এটা cos c মাইনাস কস ডি ফর্মুলা হয় কীরকম না 2 সাইন c প্লাস ডি বাই 2, অর্থাৎ x প্লাস এইচ এর সঙ্গে x যোগ হচ্ছে মানে কত পাবো 2x প্লাস এইচ বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, মানে x থেকে x প্লাস এইচটা বাদ যাবে, তাহলে x থেকে x প্লাস এইচ যখন বাদ যাবে তখন পাবো কত x মাইনাস এইচ বাই 2, গোটাটা ডিভাইডেড বাই এইচ আছে, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে নাও, ঠিক আছে। আচ্ছা এবার এইটা দেখো এই গোটা জিনিসটা কিন্তু আমার একটা ফর্মুলা দেয়, ঠিক আছে, এখান থেকে এতটা যদি তুমি কে বাই ইউকে মনে মনে জেড বলে ভেবে নাও তাহলে তুমি কি পাবে, লিমিট জেড টেন্স টু 0 লগ অফ 1 প্লাস জেড বাই জেড, এটা কত দেয় তোমাকে, এটা তোমাকে দেয় 1, তার সঙ্গে গুণ আছে কত 1 বাই ইউ, তাহলে এটা পাচ্ছি কত 1 ইন্টু 1 বাই ইউ হলো ইন্টু। এবার এখানে এসো, এখানে আছে কত লিমিট h টেন্স টু 0, উপরে আছে 2 সাইন, ভালো করে খেয়াল করবে 2x প্লাস এইচ বাই 2, তাহলে 2x কে যখন 2 দিয়ে ভাগ করবো তখন ওটা x দেবে, আর h কে যখন 2 দিয়ে ভাগ করবো তখন ওটা h বাই 2 দেবে তোমাকে, ঠিক আছে, বুঝতে পেরেছ। নেক্সট এবার দেখো এখানে কত ছিল, এখানে ছিল সাইন অফ ax মাইনাস এক্স, তাহলে x থেকে x বাদ দিলে কেটে যাবে x, পড়ে আছে মাইনাস এইচ বাই 2, তাহলে এটা রয়েছে সাইন অফ মাইনাস এইচ বাই 2 ডিভাইডেড বাই নিচে কত আছে এইচ আছে, তাহলে এখানে আছে 1 বাই ইউ, এখন 1 এর সঙ্গে 1 বাই ইউ গুণ করলে তুমি 1 বাই ইউ পাবে। আচ্ছা এবার এখানটা লক্ষ্য করো এখানে যে উপরে 2টা রয়েছে সেই 2টাকে আমি এখানে নিচে এইচেরও নিচে দিতে পারি, তাহলে আর এখানে দেখো সাইন অফ যে মাইনাস এইচ বাই 2টা রয়েছে সেই মাইনাসটা আমরা বাইরে বাইর করে লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখবো লিমিট h টেন্স টু 0 সাইন অফ প্রথমে কি আছে x প্লাস এইচ বাই 2, তাহলে x প্লাস এইচ বাই 2 লিখলাম, এই মাইনাসটা বাইরে বের করে নিয়েছি বলে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল কত সাইন অফ এইচ বাই 2
ডিভাইডেড বাই যে এইচ ছিল এখানে দুইটা তার নিচে আনছি, তাহলে h/2। এবার চিন্তা করো এইচ যদি টেন্স টু 0 হয় তাহলে h/2 যেটা হবে সেটা টেন্স টু 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, দেখো এটা একটা ফর্মুলাতে দাঁড়িয়ে গেছে কীরকম না, এখানে আমার আছে 1/u ইন্টু h/2 যেহেতু টেন্স টু 0, তাহলে এখানে যেখানে যেখানে h/2 আছে সেখানে আমি 0 বসাবো, মানে এখানে আমি পাবো মাইনাস সাইন এক্স প্লাস 0। ঠিক আছে, এটা পেলাম ইন্টু এই যে দেখো h/2 যেহেতু টেন্স টু 0 সাইন h/2 বাই h/2, তাহলে এটা কত দেবে তোমাকে 1 দেবে, লিমিটের ফর্মুলা। সেই যে ফর্মুলা শিখেছিলাম না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কত হয় 1 হয়। এখানে এক্স এর কাজটা কে করছে, h/2 করছে। আচ্ছা তাহলে আমরা পেলাম 1/u, এখানে সামনে মাইনাস ছিল মাইনাসটা সামনে দিলাম, সাইন এক্স প্লাস 0 মানে কত সাইন এক্স। ঠিক আছে, এবার ইউ কাকে ধরেছিলাম, ইউ ধরেছিলাম কস এক্সকে, তাহলে এটা হবে মাইনাস সাইন এক্স বাই নিচে ইউ এর জায়গাতে কস এক্স লিখলাম, তাহলে এটা কত পেলাম মাইনাস ট্যান এক্স পাওয়া গেল। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম, তার মানে আমরা সূত্রটা পেলাম যে লিমিট না ডেরিভেটিভ ddx অফ log cos x, ddx অফ log cos x কত হয়, ddx অফ log cos x সমান হয় আমার মাইনাস ট্যান এক্স। ঠিক আছে, এইটা ছিল থার্ড অঙ্কটা। ঠিক আছে, আশা করি এই ধরনের অঙ্কগুলো এবার তোমরা বুঝতে পেরেছো। এবার ধীরে সুস্থে নিজেরা করার চেষ্টা করো। ঠিক আছে, এবার পারবে আশা করছি। ঠিক আছে, তো খুব মন দিয়ে দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকের ভিডিওতে অতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।